দর্শক, উপজেলা নির্বাচনের তথ্য জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ, কেন্দ্রগুলোতে নির্বাচন সামগ্রী বিতরণের কাজ কোন পর্যায়ে আছে? গ্রেফতার প্রিজাইডিং অফিসারদের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, ইফতেখার, আপনাকে ধন্যবাদ। ইফতেখার, আপনাকে জানিয়ে রাখি যে আজ রাত শেষ হলেই কিন্তু আগামীকাল বুধবার কিন্তু সিরাজগঞ্জের 9টি উপজেলার যে উপজেলা নির্বাচন, তার মধ্যে 3টি উপজেলা অনুষ্ঠিত হবে। এবার কিন্তু প্রথমবারের মতো কিন্তু ইভিএমের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জের সদর, কাজীপুর এবং বেলকুচি উপজেলায়, এই উপজেলায় আসলে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জের যে নির্বাচনী যে সরঞ্জাম, সেই সরঞ্জাম কিন্তু সিরাজগঞ্জের যে নির্বাচনী অফিস রয়েছে, সেই অফিস থেকে কিন্তু যারা প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার এবং আনসার এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদের কেন্দ্রে সে সকল সরঞ্জামাদি কিন্তু নিয়ে যাচ্ছে এবং আজকে সকাল থেকে কিন্তু এই সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম চলছে। ইতিমধ্যেই কিন্তু অনেকেই এই সরঞ্জামাদি কিন্তু নিয়ে তাদের যে ভোট কেন্দ্র সেটা কিন্তু রওনা হয়েছে। একটা বিষয় জানিয়ে রাখি যে সিরাজগঞ্জে এই 3টি উপজেলায় 390টি ভোট কেন্দ্রে কিন্তু তাদের যে ভোট কেন্দ্র রয়েছে, সেসব ভোট কেন্দ্রে কিন্তু ভোটাররা তাদের মূল্যবান ভোট কিন্তু প্রয়োগ করবে। এবং আজকে সকাল থেকে আমরা যদি দেখাই যে নির্বাচনের যে সরঞ্জামাদি সেটা কিন্তু বিতরণ করছে। একটা বিষয় জানিয়ে রাখি যে এই গতকাল রাত্রে কিন্তু যে এখানকার সিরাজগঞ্জ সদর উপজেলায় যে এক চেয়ারম্যান প্রার্থীর সাথে প্রিজাইডিং অফিসারের যে গোপন বৈঠক চলছিল, সেখান থেকে কিন্তু 5 জন প্রিজাইডিং অফিসার এবং 1 জন স্কুলে সহকারী শিক্ষককে কিন্তু আটক করা হয়েছে। তাদেরকে কিন্তু সিরাজগঞ্জের যে পুলিশ সুপার কার্যালয় রয়েছে, সেই সকল পুলিশ সুপার কার্যালয়ে কিন্তু রাখা হয়েছে এবং আজকে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু আজকে বিকেলে কিন্তু তাদেরকে সিরাজগঞ্জে আদালত রয়েছে, সেই আদালতে কিন্তু তোলা হবে। আসলে কি কারণে তারা আসলে সেই চেয়ারম্যানের সাথে আসলে প্রার্থী রয়েছে তার সাথে গোপন বৈঠক করছে, সেটা কিন্তু এখন কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। তবে আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচন সুষ্ঠু করতে কিন্তু সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা রয়েছে শহীদুল ইসলাম, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ, আনসার এবং মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, অরাজকতা সৃষ্টির যাতে না হয়, এর জন্য কিন্তু ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু পাহারা দেবে। এখন পর্যন্ত ভোটের যে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং আগামীকাল হয়তো জানা যাবে যে আসলে কেমন পরিস্থিতি হবে। আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের যে 3টি উপজেলার ভোট কেন্দ্রের সর্বশেষ অবস্থা। ইফতেখার। দর্শক, সিরাজগঞ্জ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সিরাজুল ইসলাম।